আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্লিভার প্রিডিং উইজেট। তো ফার্স্ট অফ অল আমাদের আসতে হবে আমাদের স্লিভার ওয়াল উইজেটের ফোল্ডারে। এখানে রাইটে ক্লিক করে নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করে আমাদের একটা ডাট ফাইল তৈরি করতে হবে। এখানে ইউজ করবো স্লিভার প্যাডিং উইজেট। তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা স্টেটফুল উইজেট একটা নিব, এখানে লিখব স্লিভার প্যাডিং প্যাডিং। তো উইজেট লিখতে পারেন, এখানে আমি একটা দিলাম যেন ইউনিক হয় নামটা। তারপর আমরা এখানে রিটার্নের এখানে আসবো, এখানে এসে আমি এখানে স্কাফোল্ড বলে দিতে পারি, স্কাফোল্ড। দেন তারপর আমি এখানে অ্যাপবার ইউজ করবো না, অ্যাকচুয়ালি আমাদের যেহেতু বডি ডাইরেক্ট ইউজ করবো, বডির ভিতরে আমি চাচ্ছি এখানে কাস্টম স্ক্রল ভিউ উইজেট ইউজ করবো। দেন এর ভিতরে আমি ইউজ করবো স্লিভার লিস্ট, এটা ইউজ করবো। এর ভিতরে আমি ইউজ করবো স্লিভার প্যাডিং উইজেট। তো অ্যাকচুয়ালি আপনারা প্যাডিং লিখলে পেয়ে যাবেন স্লিভার প্যাডিং উইজেট। এর ভিতরে আপনি প্যাডিংটা দিতে পারবেন খুব সহজে। তো এখানে প্যাডিংটা আমি দিব এখানে ইডিজি ইনসেস্ট অল। তো এটা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা এখানে অল দিয়ে এখানে বলে দিতে পারেন প্যাডিংটা। দেন তারপর আপনি এখানে ইউজ করতে পারেন স্লিভার। এর ভিতরে আপনি ইউজ করতে পারেন স্লিভার লিস্ট উইজেটটা, স্লিভার লিস্ট। তো স্লিভার লিস্ট এটা ইউজ করবো আমরা। দেন তার ভিতরে আমরা এখানে ডেলিগেটটা ইউজ করবো। অ্যাকচুয়ালি আমরা ডেলিগেট কোনটা ইউজ করবো, এই ডেলিগেট এখানে বিল্ডার যে একটা আছে, দ্যাটস মিন যেটাতে আমাদের ইন্ডেক্স এবং বিল্ডার রিটার্ন করে, সেটা ইউজ করবো না। আমরা শুধুমাত্র এটা ইউজ করবো যে স্লিভার চাইল্ড লিস্ট ডেলিগেট। তো আমরা এটা ইউজ করবো, বিল্ডারটা ইউজ করবো না। এর ভিতরে আমরা এখানে লিস্ট পাস করতে পারি, মানে এর ভিতরে আমরা কাজগুলো করতে পারি। এর ভিতরে আমরা ইউজ করতে পারি ইমেজ নেব আমরা। ইমেজের পর এখানে আমরা ইমেজ অ্যাকচুয়ালি কল করবো, ইমেজ ডট অ্যাসেট কল করাবো এখানে। এর ভিতরে আমাদের ইমেজের পার্টটা ইউজ করতে পারি। তো ইমেজের পার্টটা পাবেন কোথায়? তো আপনাদেরকে একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করতে হবে। অ্যাসেটের ভিতরে আপনার একটা ফটো রাখতে হবে, এই যে ইমেজ। দেন তারপর আপনারা চলে যাবেন পাব স্পেস ডট ওয়াইএমএল ফোল্ডারের ভিতর। এখানে এসে আপনাকে পার্টটা বলে দিতে হবে যে অ্যাসেট ইমেজের ভিতরে যতগুলো ফোল্ডার থাকে না কেন, মানে ইমেজ ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ থাকে না কেন, সবগুলো এসে পার্টটাকে খুঁজে পাবে অটোমেটিকলি। তো তারপর ইমেজের পার্টটাও তো এখানে আমাদের দিতে হবে। তো আপনি ইমেজ পার্টটাকে এভাবে কপি করে নিতে পারেন। ইমেজের উপরে আসবেন, এই যে কপি, তারপর দেখবেন কপি পাথ রেফারেন্স, এটাতে ক্লিক করবেন, নিচে লেখা আছে পাথ ফ্রম কন্টেন্ট রুটস, এখানে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, অনলি আপনারা কমা ইউজ করবেন। তো এই ক্লাসটা এখন আমাদের ব্যবহার করার জন্য এই যে আমাদের মেন ক্লাসটা কপি করবেন, কপি করে চলে যাবেন আমাদের এই যে মেন ডট ডাটে গিয়ে এখানে সেট করে দেবেন হোমে। তারপর অবশ্যই এটা ইম্পোর্ট করতে হবে, মাস্ট বি। ইম্পোর্ট করলাম, এখন প্রোগ্রামটা রান করি। তো দেখতেছেন সেম, তার মানে সেম আর কারণ যেহেতু আমরা একইভাবে কাজগুলো করেছি। তো আমি একটা কাজ করি এখানে, আমাদের এই যে এখানে আমি প্যাডিংটা একটু বাড়াই দেন তাহলে বুঝতে পারবেন। তো প্যাডিংটা বেশি করে দিলাম, তো দেখতেছেন প্যাডিং আরও বেড়ে গেল। তো আরও প্যাডিংটা বেশি করে দিব, 100 করে দিব। তো আমার উদ্দেশ্য ছিল যে আসলে এই যে স্লিপার ফেডিংটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল। সো আপনি অন্যভাবে কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নয়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ।